বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণবঙ্গের উদ্যোগে শিশির মঞ্চে পালিত হল নারদ জয়ন্তী ও নারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান। নারায়ণ স্মরণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। নারদ মুনির ছবিতে মাল্যদান করেন রাজ্যপাল RN রবি। তথ্য প্রযুক্তি পূর্ণমন্ত্রী কল্যাণ চক্রবর্তী, RSS প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু সহ বিশিষ্ট অতিথিরা। 1994 সালে প্রতিষ্ঠিত বিশ্ব সংবাদ কেন্দ্র দীর্ঘদিন ধরে সংবাদ জগতের মূল্যবোধ রক্ষায় কাজ করে চলেছে। তাদের মতে বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ সাংবাদিক ছিলেন দেবঋষি নারদ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আদর্শ প্রতিষ্ঠায় তার অবদান আজও প্রাসঙ্গিক। সেই ভাবনাকেই সামনে রেখে এদিন বিভিন্ন সংবাদ মাধ্যমের 11 জন সাংবাদিককে নারদ সম্মান দেওয়া হয়। এদিন রাজ্যপাল RN রবি বলেন, মানব জীবনে সংবাদ ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান। সংবাদ কখনো বাজারের পণ্য হয়ে উঠতে পারে না। সংবাদ মাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত সত্য ও সমাজ কল্যাণ। Devarshi Narad, while he did all this communication, responsible communication, for maintaining an harmonious existence of the creation, the cosmic order, which is the dharmic order. We call it dharmic essentially because we know that how Bharat evolved from the Rig Veda, from the time of Rig Veda and the countless rishis. তথ্য প্রযুক্তি পূর্ণমন্ত্রী কল্যাণ চক্রবর্তী বলেন, বিশ্বের প্রথম সাংবাদিক ছিলেন নারদ। স্বর্গ, মর্ত ও পাতাল 3 লোকেই দেবঋষি নারদের অবাধ বিচরণ ছিল। তিনি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতেন। পূর্ববর্তী সরকারে সাংবাদিকদের অনৈতিক কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে নারদ মুনির আদর্শ নিয়ে সাংবাদিকতা করলেই চতুর্থ স্তম্ভ সার্থক হবে। নারদ মুনির আশীর্বাদ ধন্য হয়ে যে দেশ এরকম একজন সাংবাদিকতার জগতে একজন দেবতুল্য ব্যক্তিত্ব, সেই দেশের সাংবাদিকেরা কেন ইয়েলো জার্নালিজম করবেন? কেন তারা গণতন্ত্রের পথ থেকে সরে আসবেন? কেন তারা দেশবিরোধী সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন গণতন্ত্রপ্রিয় মানুষকে তাদেরকে বিচ্যুত করবেন দেশাত্মবোধ থেকে? আগামী দিনে অতি অবশ্যই আমরা যত বেশি সংখ্যক নারদ মুনির যে বক্তব্য, তার যে আদর্শ ছড়িয়ে দিতে পারবো এবং আমাদের হৃদয়ের অন্তঃস্থলে এবং আমাদের মনোজগতে যখন নারদ মুনির অধিষ্ঠান হবে, তখন কিন্তু এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেটি সার্থক রূপ লাভ করবে। এদিন RSS প্রচার প্রমুখ ডক্টর জিষ্ণু বসু বলেন, বাংলার সাংবাদিকদের মধ্যে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের রক্ত বইছে। আজকের প্রজন্মের ভাবনা টেকনোলজি নিয়ে স্বার্থহীনভাবে সাংবাদিকতা করতে হবে। আমরা বাংলার মানুষ, আমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের রক্ত আমাদের গায়ে বইছে। ইংরেজ সরকার যে মানুষটা সাংবাদিকতার জন্যে তাকে এক প্রকারে হত্যা করেছিলেন, বাংলার সাংবাদিকরা তো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের তাদের রক্ত বইছে। যদি সাংবাদিকতা আজকের যুগোপযোগী করে, আজকের প্রজন্মের যে প্রয়োজন, আজকের প্রজন্মের যে ভাবনা, যে টেকনোলজি, ইনফরমেশন, সেটা নিয়ে করতে পারে এবং স্বার্থহীনভাবে মাথা উঁচু করে, তাহলে এই জীবনানন্দের সেই কথাটাও বলতে হয়, বাংলার নদী মাঠ ভাত ফুল, ঘুঙুরের মতো কেঁদেছিল পায়ে তার। এই বিষয়ে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, এতদিন সংবাদ জগৎকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। সরকারের পালা বদলে অন্ধকার মুক্ত হয়েছে বাংলা। নিরপেক্ষ থেকে কাজ করতে হবে সাংবাদিকদের। সব কিছুর মধ্যেই একটা বিষাক্ত বাতাস পশ্চিমবঙ্গে সমগ্র সিস্টেমকে কলুষিত করবার একটা চেষ্টা করেছিল। আজ মানুষের আশীর্বাদে সেই অন্ধকার দূর হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে কোথাও কোথাও এখনও কিন্তু সেই অন্যায়ের যে ধূলিকণা, সেগুলো কিন্তু 2-1টা রয়ে গেছে, চেয়ার টেবিলের নিচে ফাঁকে রয়ে গেছে, এবং তারাই কিন্তু নিরপেক্ষতাকে নষ্ট করছে। নানান রকম জাগতিক প্রলোভন সেগুলোকে দেখাচ্ছে। তবে তার বিরুদ্ধে একটা প্রবল জনমত কিন্তু তৈরি হয়েছে, আর এই জনমতের মধ্যেই কিন্তু একজন সাংবাদিক তিনি নিজেকে নিরপেক্ষতার সঙ্গে বাঁচিয়ে চলার চেষ্টা করেন। সেখানেই লড়াই। আমার মনে হয় এই লড়াইতে অশুভ যে শক্তিগুলো রয়েছে
যারা কলুষিত করতে চায়, দিকভ্রান্ত করতে চায়, প্রেশার তৈরি করতে চায়, তাদের তো পরাজয় হবে। সাংবাদিকতার বিষয়টা কি ধরনের, আর সাংবাদিকতার জন্য নারদকে কেন আমরা স্মরণ করব, সেই বিষয়টা উনি সুন্দর করে বলেছেন যে নারদ শুধু হাসির পাত্র নয়, নারদ আমাদের প্রেরণার স্রোত। আমরা মহামহিম রাজ্যপালের কাছে শুনলাম এই কথাটা, যে দেশকে যদি বড় করতে হয়, দেশের মতকে আলাদা আলাদা করতে না, সব মত এক করে আর এগোতে হয়। তাই এই উদ্যোগ প্রচার বিভাগ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচার বিভাগ, বিশ্ব সংবাদ কেন্দ্র সারা দেশে এই প্রয়োগ 20 বছর ধরে করছে। সব মিলিয়ে এই অনুষ্ঠান সংবাদ মাধ্যমের মূল্যবোধকে আরও শক্তিশালী করবে বলে আশা অনুষ্ঠানের আয়োজকদের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।